জাস্ট লুকিং লাইক এ ওয়াও, অসাধারণ হয়েছিল এই কাচ্চি রেসিপিটা। আর এটা ঘরেই তৈরি করে নিতে পারেন খুবই স্বাস্থ্যকর উপায়ে। আসসালামু আলাইকুম, ঘরকন্যা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো মজাদার কাচ্চির রেসিপি। তো প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নিচ্ছি, এটা মাস্ট বি লাগবেই। আচ্ছা, এখন এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ চিনি। এটা পরে বলবো কিসের জন্য আমি এই পেঁয়াজের বেরেস্তাটা চিনি অ্যাড করেছি। আচ্ছা, এখন বেরেস্তার সাথে চিনিটা আমি মিক্স করে নিচ্ছি। তো আমার মিক্স করে নেওয়া শেষ, পরে স্টেপে চলে যাচ্ছি। এখানে কাজু বাদাম, কাঠবাদাম এবং পোস্ত দানা নিয়েছি। এটা ধুয়ে আমি এটা বেটে নেব। এই তো আমার বেটে নেওয়া শেষ। আচ্ছা, এখন বেটে নেব একটা জয়ফলে 3 ভাগের 1 অংশ নিয়েছি আর জয়ত্রী। তো এটাও আমি একটু পানি দিয়ে বেটে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। তো এখানে আমি গরুর মাংস নিয়ে নিলাম, কিছুটা হাড়সহ নিয়েছি। এরকম হাড় হলে খেতে ভালো লাগে। এখন এর মধ্যে দিয়ে দেব 2.5 চামচ আদা রসুন বাটা, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ভর্তি করে মরিচের গুঁড়া, আর এখানে সেই বাদাম বাটার মিশ্রণটুকু। তারপর এখানে দিয়ে দেব সেই জয়ফল জয়ত্রী বাটা। এই বাটাটা ধুয়ে আমি পানিটা দিয়ে দিয়েছি। আর এখানে দিব কাচ্চি বিরিয়ানি মশলাটুকু। এই তো মশলাটা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিব আমি টক দই। টক দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজের বেরেস্তাটুকু। টক দই যেহেতু দিয়েছি, একটু টক ভাবটা দূর করার জন্য পেঁয়াজের সাথে আমার চিনিটা মিক্স করে নেওয়া। আচ্ছা, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর দিয়ে দিচ্ছি সেই বেরেস্তার তেলটুকু। অবশ্যই বেরেস্তার তেলটুকু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে। এখানে দিয়ে দিলাম একটা স্টার মশলা আর একটা কালো এলাচ। এখন এটা একটু হাতে মাখিয়ে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে হাতে মাখিয়ে নিতে হবে, যাতে করে প্রতিটা মশলা একদম মাংসের গায়ে গায়ে লেগে থাকে। আর এই পর্যায়ে দেখতে যে কতটা সুন্দর লাগছিল। এই তো আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব কেওড়ার জল। তো আমার কেওড়ার জল এবং গোলাপ জল এই বোতলে আর কি মিক্স করা, এটা বাজারে পাওয়া যায়। সেখান থেকে আমি কয়েক ফোঁটা দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে দিচ্ছি। তারপর দিয়ে দেবো এখানে টমেটো সস আর দিয়ে দেবো সয়া সস। এখানে সয়া সসটা 3 মুখার মতো আমি ইউজ করেছি। এই তো এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব। এখানে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। এই তো খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর এটা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা কি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো এই ফাঁকে একটা কাজ করে নিচ্ছি, চালটা সেদ্ধ করে নেব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিব অল্প পরিমাণ সয়াবিন তেল। তারপর বিরিয়ানি মশলার ভিতরে এই মশলাটা ছিল, এটা পোলাও সিদ্ধ করার সময় ইউজ করতে হয়। তো সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব এখানে চিনির গুঁড়া, পোলাও চাল। তো অবশ্যই এখানে চিনির গুঁড়া বা বাসমতি চালটা দিয়ে এই কাচ্চিটা তৈরি করবেন, খেতে ভালো লাগে। আমি অনেক খুঁজেছি বাজারে বাসমতি চালটা, কিন্তু আমাদের এখানে এই চালটা এত অ্যাভেলেবেল না। তো যার জন্য চিনি গুঁড়া পোড়া চালটা দিয়ে আমি রান্না করে নিচ্ছি। এখন এটা পানি ঝরিয়ে নিচ্ছি। পোলা চালটা প্রায় 80% মতো সেদ্ধ করে নিতে হবে। আচ্ছা, এখন একটা বাটিতে আমি 6 থেকে 7 চামচের মতো হবে গুঁড়া দুধ, সেটা একটু পানির সাথে মিক্স করে নিচ্ছি। তারপর আরেকটা বাটিতে আমি জর্দা রং পানির সাথে গুলিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল প্রসেসে, কিভাবে স্টেপ বাই স্টেপ আপনারা এই কাচ্চিটা বসাবেন। তো প্রথমে আমি মাংসটা একটু মিক্স করে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পোলাও চালটুকু। তো এভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। পোলাও চালটা ছড়ানো শেষ হলে তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। এটা আমি লবণ এবং হলুদ দিয়ে আলুটা ভেজে নিয়েছি।
তো আপনারা চাইলে জর্দার রংটুকু দিয়ে এবং লবণ দিয়ে ভেজে নিতে পারেন। তারপর আমি পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম। এই পর্যায়ে চাইলে একটু চিনি অ্যাড করে নিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ, দিয়ে দিলাম 3টা আলু বোখরা। তারপর দিয়ে দিব আবার সেই সিদ্ধ করে রাখা পোলা চালটুকু। এই তো খুব সুন্দরভাবে কিন্তু আমি ছড়িয়ে দিচ্ছি। তারপর আবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আর এই কাচ্চির ভিতরে কিন্তু আলুটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা এবং 4টা কাঁচামরিচ, যার ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে। দিয়ে দিলাম আরও 3টা আলু বোখরা। তারপর এখানে দিয়েছি কয়েক ফোঁটার মতো হবে কেওড়ার জল এবং গোলাপ জল। তারপরে এখানে দিয়ে দিয়েছি 2 চামচের মতো ঘি। এই তো ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে। তারপর এখানে সেই গুলিয়ে রাখা দুধটুকু দিয়ে দিলাম। তো আর কোনো এক্সট্রাভাবে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এখানে দিয়ে দেব জর্দার রংটুকু। এটা দেওয়াতে একদম খুবই সুন্দর একটা কালারফুল দেখা যাচ্ছে। জাস্ট লুকিং লাইক এ ওয়াও! জাস্ট অসাধারণ লাগছিল। তো এখন তো এটা রান্না করে নিতে হবে। তার জন্য ঢাকনা দিয়ে আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম আটার ড্রো। তো সেই ড্রোটা দিয়ে একদম ঢাকনার মুখটা আমি বন্ধ করে দিচ্ছি। যেহেতু এটা দমে তৈরি করব, তার জন্য একদম সব কিছু মুখটা লাগিয়ে দিতে হবে যাতে করে কোনো প্রকার ভাস্প বের না হয়। আমি সবগুলো ছিদ্র একদম আটার সাহায্যে আটকে দিয়েছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে আমি বসিয়ে দিলাম পাতিলটুকু। এটা 5 মিনিটের মতো হাইতে রান্না করে তারপর চুলা আঁচটা লো করে রান্না করে নিতে হবে 2 ঘন্টার মতো। আমি 2 ঘন্টা পর এই তো ঢাকনা খোলার পালা এবার। কী অবস্থা আপনারাই দেখবেন। তো আমি একটু এটা খুলে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু আটার ড্রোটা খুলে যাচ্ছে। এই তো আমার খুলে নেওয়া শেষ। জাস্ট ওয়াও, ওয়াও, ওয়াও! অসাধারণ হয়েছে। দেখতে যে কতটা সুন্দর হয়েছিল, খেতে কি বলবো মাশাআল্লাহ! অসাধারণ লেভেলের হয়েছে। তো এই তো আমার গরুর মাংস একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। পোলাও চালটাও কুক হয়ে গেছে ভালো করে। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। এই তো আমার মাংসটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। মাশাআল্লাহ! তো এভাবে ঘরের পরিবেশেই তৈরি করে নিতে পারেন হেলদি কাচ্চির রেসিপি। বাহিরের পরিবেশে কিভাবে না কিভাবে তৈরি হচ্ছে এটা আমরা অনেক দামে খেয়ে নিচ্ছি। তো ঘরেই তৈরি করেন আর মন ভরে পেট ভরে জুড়িয়ে খান।